দাউদকান্দি উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গরিপুর বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। তাই আসলে আমি মনে করি যে আর যে কম্বলগুলো যদি ধরে রাখেন, আমরা চেষ্টা করেছি ভালো মানের কম্বল আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য। তাই যদি এবারও এই শীতের মধ্যে না হয়, আপনারা, আমি বিশ্বাস করি 2-3 বছর এই কম্বলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে এই যে কম্বলগুলো আমরা দিচ্ছি, এরকম প্রায় প্রতি বছর আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কম্বল এই বিভিন্ন সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। প্রায় প্রতিবার রেডি করার পরেও পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে। আপনারা জানেন যে আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই যে যারা এখানে আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছেন, সকলেই যে যার অবস্থান থেকে দোয়া করেছেন এবং সকলের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি এখন আগের থেকে বেশ সুস্থ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা বিভিন্ন এতিমখানায় গিয়ে আমাদের এতিম ভাইদের নিয়ে লিল্লাহ বোর্ডিং এ দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে পূর্ণাঙ্গ সুস্থ করে আবার ওই দাউদকান্দি, হোমনা, তিতাস, মেঘনা সহ সারা বাংলাদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের উন্নয়নে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার যে আগামী দিনের সময় আসছে, সেখানে যেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব পূর্ণাঙ্গ সুস্থ হয়ে তিনি আবার আসতে পারেন, এই দোয়া আপনাদের কাছে চাইছি। এই সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। আলমগীর হোসেন, সূচনা টিভি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।